আজকে আইজার স্কুলে ভাইভা আছে, ভাইভা এক্সাম আছে। তো সবাই বুঝতে পারবে না, বাংলা কথা বলে বলো কি না যে স্কুলে আজকে পরীক্ষা আছে। ওকে, স্কুলে আজকে বাবার পরীক্ষা আছে। তো যাই হোক, আমি ওই জন্য ওকে পিসফুলি আজ আগে দিয়ে আসছি। আর আজকে মিনা আর কি আনবে আইজাকে, তো সেই কারণে আমি বেরোলাম আইজার সঙ্গে। আই উইশ আর অল দ্য বেস্ট। আইজা একবার আমাকে বলছিল যে বাবা আমি ফার্স্ট হব। তো আমি ওকে বললাম বাবা তুমি ফার্স্ট হবে কি 10th হবে ওটা আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট নয়। তুমি তুমি অ্যাজ এ গুড পার্সন, অ্যাজ এ গুড হিউম্যান বিইং হবে, এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আর পরীক্ষার কোনো নাম্বার আমার বাচ্চার ট্যালেন্টকে ক্লারিফাই করতে পারে না, এটা আমি বিশ্বাস। কারণ একাডেমিক কোনো নাম্বার, আমি ডক্টর রাজেশ ঝা বলে একজন রিনাউন্ড ডক্টর আছেন, তো রিনাউন্ড ডক্টর আছেন ইডেন সিটিতেই। ওনারা আমার ক্লায়েন্ট এবং কনসিস্টেন্ট ক্লায়েন্ট ডক্টর রাজেশ ঝা আর ওনার ওয়াইফ মিসেস ডক্টর শিল্পা ঝা, দুজনেই রিনাউন্ড ডেন্টিস্ট। আর.এন. টাগোরে বসেন, পার্সোনাল চেম্বার করেন। তো দে আর ফেমাস ইন ইডেন সিটি অ্যান্ড দে আর ইন দেয়ার চেম্বার অ্যান্ড ভেরি প্রোঅ্যাক্টিভ। ডক্টর রাজেশ ঝা একটা কথা বলেছিলেন আমাকে। সো দ্য কথাটা হচ্ছে যে हबीब भाई, रहमान भाई, एक दो चीजें दुनिया में होता है। एक डॉक्टर जिनको एग्जाम में 98% आता है, और एक डॉक्टर जिनका चेम्बर चलता है। इसके सिवा कोई और डॉक्टर नहीं दुनिया में होता है। तो आप स्किलफुल बनो, तो आपका एकेडमिक क्वालिफिकेशन या आपका वो नंबर्स जो आपने एकेडमी में लिए हैं वो कोई देखने नहीं आएगा। हाँ, इसका मतलब ये माने এই নয় কি আপনার দরকার নেই যে একাডেমিক পড়াশোনা, ওটা হলে বেটার, যদি একটু কমও হয়, বাচ্চার ডিপ্রেশনের কারণ যেন না হয়, আপনার বাচ্চা একটা নাম্বারে ঊর্ধ্বে আমি মনে করি। তো ডক্টর রাজেশ ঝা স্যারকে আমি খুব রেসপেক্ট করি। হি ইজ ভেরি রেসপেক্টফুল টু মি, হি রেকমেন্ডস মি ইন ইডেন সিটি অলসো। অনেক ক্লায়েন্ট উনি আমাকে ওখানে করিয়ে দিয়েছেন ইডেন সিটি, যেমন রেনু আগরওয়াল ম্যাডাম, যার মাধ্যমে আমি ইডেন সিটিতে প্রচুর কাজ পেয়েছিলাম। তো ইয়েস বাবা, তো আমি গ্রেটফুল, সকলের কাছে গ্রেটফুল আমি। তো ডক্টর রাজেশ স্যারের এই কথাটা আমার চিরকাল মনে থাকবে যে एक होता है जिनका 98% आता है डॉक्टर, और एक डॉक्टर होता है जिनका क्लिनिक चलता है या চেম্বার चलता है। এই কথাটা আমার মাথায় বসে গেছে। তো আমি মনে করি বাচ্চার স্কিল বাড়ানো উচিত একাডেমিক কোয়ালিফিকেশনের পাশাপাশি, নাকি শুধু নাম্বারের জন্য প্রেসার দেওয়া উচিত। ফার্স্ট সেকেন্ড থার্ড মাত্র 3জন হবে ক্লাসের মধ্যে, তো ওই কম্পিটিশনে আমি বাচ্চাকে তো কখনোই দৌড় করাবো না। বিকজ আই লাভ হার এ লট। আমি মনে করি ওর বিকাশটা ন্যাচারাল, অর্গানিক এবং সাধারণভাবে হওয়া উচিত। ও হিউম্যান স্কিল অন্য লোকের সঙ্গে মিশতে শেখা উচিত, এটা আমি মনে করি। আই উইশ অল দ্য বেস্ট। বাবা সকল বাই বলে দাও, সকলকে বাই করে দাও। তাহলে আমরা এবারে স্কুলে ঢুকছি মাই ডিয়ার ফ্রেন্ডস। সকলকে বাই করে দাও বাবা। বাই, মাইকটা আছে কেন, তুমি বাই করে দাও। আমরা হয়ে গেছে তো, বাই বাই এভরিওয়ান, বাই বাই, থ্যাংক ইউ। হ্যাঁ।